হচ্ছে চাবি না, ও কিন্তু একটা জাদুকর। যে কোনো চাবি 10 মিনিটের ভিতরে বানায় যে কোনো তালা খুলবে। কিন্তু অনেক সোজা মানুষ, আর সোজা মানুষ যদি একবার বেকা হয় তাহলে যে কি হয় তুমি ভালো করেই জানো। আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। সত্যের মৃত্যু নেই নাটকের ডালিবাড়িতে কি তবে শনির দশা লেগেছে? একের পর এক বিপদ কি তবে পরিকল্পিত? আজকের ভিডিওর শুরুতে আপনাদের একটি প্রশ্ন করতে চাই। আপনার কি মনে হয় ডালিবাড়ির বড় ছেলে আলাউদ্দিন কি সত্যিই নিখোঁজ, নাকি তাকে সরিয়ে ফেলা হয়েছে? আর মরিয়মের সেই রহস্যময় হাসির আড়ালে কি কোনো খুনের নীল নকশা লুকিয়ে আছে? দর্শক, আজকের পর্বে আমরা ফাঁস করতে যাচ্ছি আগামী পর্বের এমন কিছু শিউরে ওঠা তথ্য যা শুনলে আপনি হতবাক হয়ে যাবেন। কেন মরিয়ম চাবি বানানোর কারিগরকে লুকিয়ে বাড়িতে রাখল? সিন্দুকের ভেতরে এমন কি আছে যা পুরো ডালিবাড়ির ভাগ্য বদলে দিতে পারে? সব জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, কারণ আজকের রিভিউটি আপনার দেখার দৃষ্টিভঙ্গি বদলে দেবে। বন্ধুরা, নাটকের বর্তমান দৃশ্যপটে আমরা দেখছি ডালিবাড়ি এখন এক অশান্তির নরক। মেজবউ ফাতেমা তুচ্ছ কারণে রেগে বাবার বাড়ি চলে গেছে। কিন্তু লক্ষ্য করুন, ফাতেমার এই জেদ কি স্বাভাবিক, নাকি এর পেছনেও মরিয়মের কুমন্ত্রণা কাজ করছে? ফাতেমার বাবা এখন রহিসউদ্দিনের পরিবারকে মামলা হামলার হুমকি দিচ্ছে। রহিসউদ্দিন নিজে এখন প্রচণ্ড চাপে আছেন। কিন্তু সবচাইতে অবাক করা বিষয় হল, বাড়ির এত বড় অশান্তির মধ্যেও মরিয়ম যেন এক অদ্ভুত প্রশান্তি অনুভব করছে। সে মুখে সান্ত্বনা দিলেও মনে মনে কি তবে ফাতেমার এই চলে যাওয়াকে তার পথের কাঁটা দূর হওয়া বলে ভাবছে? সবচাইতে বড় রহস্য এখন সালাউদ্দিনের বড় ভাই আলাউদ্দিনকে নিয়ে। মঈনুদ্দিন আর সালাউদ্দিন সারা গ্রাম তন্ন তন্ন করে খুঁজেও তাদের বড় ভাইয়ের কোনো হদিশ পাচ্ছে না। আলাউদ্দিনের মতো একজন সহজ সরল মানুষ কি এভাবে একা একা নিরুদ্দেশ হতে পারে? নাকি মরিয়ম তাকে এমন কোনো ভয় দেখিয়েছে যাতে সে বাড়ি ছাড়তে বাধ্য হয়েছে? দর্শক, তলে তলে ডালিবাড়িতে যে ভয়ঙ্কর ষড়যন্ত্রের জাল বোনা হচ্ছে তার প্রথম শিকার কি তবে আলাউদ্দিন? আগামী পর্বে আমরা হয়তো দেখব আলাউদ্দিনের নিখোঁজ হওয়ার সংবাদ যখন পুলিশের কানে যাবে তখন এই দায় কার উপর পড়বে? সালাউদ্দিন আর আমেনা কি পারবে তাদের বড় ভাইকে উদ্ধার করতে? এবার আসা যাক সেই সবচাইতে গুরুত্বপূর্ণ দৃশ্যে, যা গত পর্বের শেষে আমাদের সবাইকে ভাবিয়ে তুলেছে। মরিয়মকে দেখলাম চাবি বানানোর কারিগর দিয়ে গোপনে একটি চাবি বানিয়ে নিচ্ছে। রহিসউদ্দিনের অনুপস্থিতিতে কেন এই লুকোচুরি? মরিয়ম কি তবে ডালিবাড়ির সেই পুরাতন সিন্দুক খোলার পরিকল্পনা করছে? ওই সিন্দুকে নিশ্চয়ই মূল্যবান গয়না, নগদ টাকা অথবা বাড়ির দলিল আছে। মরিয়মের পরিকল্পনা হচ্ছে সিন্দুক থেকে মূল্যবান সব কিছু সরিয়ে ফেলা এবং চুরির এই ভয়ঙ্কর অপবাদ আমেনা আর সালাউদ্দিনের ওপর চাপিয়ে দেওয়া। সে রহিসউদ্দিনকে এমনভাবে বোঝাবে যে আমেনাই এই অভাবের সংসারে চোর। এতে করে রহিসউদ্দিন আমেনাকে ত্যায্য করবেন এবং মরিয়ম পুরো সম্পত্তির একছত্র মালিক হয়ে যাবে। কি ভয়ঙ্কর চিন্তা, তাই না? আমরা সবাই দেখছি রহিসউদ্দিন তার স্ত্রী মরিয়মকে অন্ধের মতো বিশ্বাস করেন। মরিয়ম যা বলে রহিসউদ্দিন তাকেই ধ্রুব সত্য বলে মেনে নেন। কিন্তু দর্শক, আপনি কি মনে করেন রহিসউদ্দিন কোনোদিনও বুঝতে পারবে তার স্ত্রী সব অশান্তির মূল? আগামী পর্বে হয়তো দেখা যাবে আমেনা মরিয়মের এই চাবি বানানোর বিষয়টি টের পেয়ে যাবে। কিন্তু মরিয়ম কি তবে উল্টো চাল চেলে আমেনাকেই চোর সাজিয়ে দেবে? সত্যের মৃত্যু কি তবে এই বাড়িতেই ঘটবে, নাকি আমেনার সততা আর সালাউদ্দিনের ধৈর্য এই ষড়যন্ত্রের দেয়াল ভেঙে গুড়িয়ে দেবে? বন্ধুরা, ডালিবাড়ির এই অশান্তি আর মরিয়মের ভয়ঙ্কর চাল নিয়ে আপনার ব্যক্তিগত মতামত কি? আলাউদ্দিনকে কি সালাউদ্দিন খুঁজে পাবে? আমেনা কি পারবে নিজেকে নির্দোষ প্রমাণ করতে? আপনার মূল্যবান মতামত কমেন্ট বক্সে লিখে জানান। ডালিবাড়ির এই রহস্যময় মোড় নিয়ে পরবর্তী ভিডিও পেতে এখনই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি চেপে রাখুন। আর হ্যাঁ, আপনাদের অপেক্ষার অবসান ঘটিয়ে সত্যের মৃত্যু নেই নাটকের পরবর্তী রোমাঞ্চকর পর্বটি আগামীকাল দুপুর 3টায় ঈগল মিউজিকের ইউটিউব চ্যানেলে আপলোড করা হবে। তাই মিস না করতে চাইলে চোখ রাখুন ঠিক দুপুর 3টায়। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।